শুভ সকাল বন্ধুরা। আজ হলো 23 জুলাই, 6 শ্রাবণ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিপদসীমা ছাড়ালো কুশিয়ারা, শ্রীভূমিতেও আতঙ্কে মানুষ। 25 জুলাই পর্যন্ত হলুদ সতর্কতা জারি। বন্যার বিভীষিকা, মৃত 41, নিখোঁজ শতাধিক। রাজ্যে 11 জেলায় আক্রান্ত 7 লক্ষ মানুষ, সম্পূর্ণ ধ্বংস 400রও বেশি বাড়ি। বানবাসীদের মধ্যে হাহাকার, জরুরি বৈঠকে মুখ্য সচিব। গুয়াহাটিতে 3 দিন বর্ষণ তাণ্ডবের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া দফতরের। শিলচরের জন্য একাধিক রেলের দাবি কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে তুলে ধরলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। হাইলাকান্দিতে নেতাজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত কাছাড়, মূল অনুষ্ঠান ডিএসএ গ্রাউন্ডে। বিধানসভায় শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সরব আমিনুর রশিদ চৌধুরী। শিক্ষক সংকট, বিদ্যালয় একত্রীকরণ, অবকাঠামোর দুর্বলতা ও ডিজিটাল শিক্ষার সীমাবদ্ধতা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ। শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কারের দাবি। হাইলাকান্দি সদর বাজারে নিত্যপণ্যের দামে নজরদারি, ক্রেতাদের অভিযোগও শুনল খাদ্য ও গণবণ্টন বিভাগ। রাহুল গান্ধীর গ্রেপ্তারের প্রতিবাদে করিমগঞ্জ কংগ্রেসের বিক্ষোভ, মোদির কুশপুতুল দাহ করতে ধস্তাধস্তি। রাহুল গান্ধীর কথিত অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে গুয়াহাটিতে বিজেপির বিক্ষোভ। এবং সর্বশেষ খবরটি হল দিল্লির আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে পুলিশের জবাব চাইল হাইকোর্ট। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামের বন্যা পরিস্থিতির এখনও কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি, বরং উজান থেকে নেমে আসা জল এবং টানা বর্ষণের জেরে রাজ্যের একাধিক নদীর জলস্তর ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। ধেমাজি, লখিমপুর, শিবসাগর, চড়াইদেউ, যোরহাট, ডিব্রুগড় ও তিনসুকিয়া সহ উজান অসমের বিস্তীর্ণ অঞ্চল এখনও বন্যার জলে বন্দী। বহু গ্রাম সম্পূর্ণ বা আংশিকভাবে প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবির ও নিরাপদ স্থানে। বন্যায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার ও ত্রাণ কাজ চালিয়ে গেলেও বহু এলাকার মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে। এই আবহেই নতুন করে উদ্বেগের মেঘ গনিয়েছে সীমান্ত জেলা শ্রীভূমিতে। উজানের প্রবল জলের তুড়ে এবং টানা বর্ষণের জেরে কুশিয়ারা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় শ্রীভূমিতে বিপদসীমা অতিক্রম করেছে। বুধবার রাত 8টা পর্যন্ত নদীর জলস্তর রেকর্ড করা হয়েছে 15.24 মিটার, যেখানে বিপদসীমা 14.94 মিটার। অর্থাৎ নদীর জল বর্তমানে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জলস্তরের এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের উদ্বেগও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। জলস্তর আরও বাড়লে প্রথম ধাক্কা লাগতে পারে আন্তর্জাতিক সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায়। জানা গেছে, কুশিয়ারার জল বৃদ্ধি অব্যাহত থাকলে বিএসএফের 7 থেকে 8টি সীমান্ত চৌকি বন্যার কবলে পড়তে পারে। সীমান্তবর্তী বহু গ্রামেও জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে শ্রীভূমি শহরের বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে, কারণ অতীত অভিজ্ঞতা বলছে কুশিয়ারার জল আরও বাড়লে বিসর্জনঘাট এলাকা দিয়ে শহরে জল প্রবেশ করতে পারে। সেই আশঙ্কাকে সামনে রেখেই বুধবার দুপুরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। কুশিয়ারার জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে 2022 সালের ভয়াবহ বন্যার স্মৃতি যেন আবারও ফিরে এসেছে শ্রীভূমিবাসীর মনে। সে বছর নদীর জল শহরে ঢুকে দীর্ঘদিন জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনস্বার্থে জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, কুশিয়ারা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তাই নদী ও নদী তীরবর্তী এলাকায় অপ্রয়োজনীয়ভাবে যাতায়াত না করতে, নদীর ধারে ভিড় না করতে, শিশুদের নদীর কাছাকাছি যেতে না দিতে এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে ভারতের মহাকাশ বিভাগের অধীনস্থ উত্তর পূর্বাঞ্চল মহাকাশ প্রয়োগ কেন্দ্র এর বন্যা পূর্বাভাসও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বুধবার সন্ধ্যায় প্রকাশিত সর্বশেষ জলবিদ্যা ও আবহাওয়া ভিত্তিক বিশ্লেষণে জানানো হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে শ্রীভূমি ও বদরপুর রাজস্ব চক্রে
নিম্ন থেকে মাঝারি মাত্রার বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুশিয়ারা, বরাক এবং তাদের উপনদীগুলির জলস্তর বৃদ্ধির কারণেই এই পূর্বাভাস দেওয়া হয়েছে। নেশাকের মতে সংশ্লিষ্ট প্রশাসনের এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা প্রয়োজন। অন্যদিকে আবহাওয়া দফতর আগামী 25 জুলাই পর্যন্ত শ্রীভূমি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। জেলায় আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ফলে উজান থেকে আরও জল নেমে এলে কুশিয়ারার জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, শিলচরের জন্য একাধিক রেলের দাবি কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে তুলে ধরলেন পরিমল শুক্লবৈদ্য। সংসদের গ্রীষ্মকালীন অধিবেশনের প্রথম দিনে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করে শিলচর লোকসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল সংক্রান্ত দাবি ও উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিজেপি অসম প্রদেশ সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া এবং রাজ্যের অন্যান্য সাংসদরা। বৈঠকে পরিমল শুক্লবৈদ্য শিলচর ও দক্ষিণ পূর্ব আসামের যাত্রীদের দীর্ঘদিনের দাবি তুলে ধরে শিলচর দিল্লি নতুন রাজধানী এক্সপ্রেস চালুর আবেদন জানান। পাশাপাশি বেঙ্গালুরুর সঙ্গে আরও রেল পরিষেবা চালু, বিকল্প লামডিং শিলচর রেলপথ প্রকল্পে দ্রুত কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, ডেমু পরিষেবা চালু এবং শিলচর গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন এলএইচবি কোচ সংযোজনের দাবিও জানান তিনি। সাংসদের বক্তব্য, এসব প্রকল্প বাস্তবায়িত হলে বরাক উপত্যকা ও দক্ষিণ পূর্ব আসামের রেল যোগাযোগ আরও উন্নত হবে এবং যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে। বৈঠকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রস্তাবগুলি মনোযোগ দিয়ে শুনেন এবং সংশ্লিষ্ট দাবিগুলি সরকারি প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করে জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পরবর্তী খবরটি হল, হাইলাকান্দি সদর বাজারে নিত্যপণ্যের দামে নজরদারি, ক্রেতাদের অভিযোগও শুনল খাদ্য ও গণবণ্টন বিভাগ। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ব্যবসায়ীরা নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন কিনা তা নিশ্চিত করতে হাইলাকান্দি শহরের সদর বাজারে পরিদর্শন চালায় খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন বিভাগের সাব ইন্সপেক্টর সম্রাট কুমার নাথ। তার সঙ্গে বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় বাজারের বিভিন্ন শাকসবজি, আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখা হয়। কর্মকর্তারা ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের তথ্য সংগ্রহ করেন। পণ্য কেনা ও বিক্রির দামের মধ্যে অযৌক্তিক মূল্য বৃদ্ধি বা কোনো ধরনের অনিয়ম রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। বিশেষভাবে আলু ও পেঁয়াজের বাজার দরের উপর নজরদারি চালানো হয়। বর্তমানে এই দুই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের প্রেক্ষিতে সেগুলি যৌক্তিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। পরিদর্শনের সময় বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গেও কথা বলেন খাদ্য ও গণবণ্টন বিভাগের কর্মকর্তারা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, ওজন কিংবা বিক্রয় সংক্রান্ত কোনো অভিযোগ বা অসুবিধা রয়েছে কিনা সে বিষয়ে তাদের মতামত নেন। ক্রেতাদের অভিযোগ ও পরামর্শ গুরুত্ব সহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ যাচাইয়ের আশ্বাস দেন বিভাগের কর্মকর্তারা। পরবর্তী খবরটি হল, দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের সময় তার সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, সেবা দল ও এনএসইউআইয়ের উদ্যোগে জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনের সামনে জাতীয় সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। কংগ্রেসের দাবি, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধীকে আটক করা হয় এবং ধস্তাধস্তির মধ্যে তিনি আহত হন। এই ঘটনার প্রতিবাদেই দেশ জুড়ে আন্দোলনের অংশ হিসেবে করিমগঞ্জেও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি বিকি কুরি এবং সেবা দলের চেয়ারম্যান সন্দীপ নন্দী অভিযোগ করেন
বর্তমান কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করছে এবং বিরোধী কণ্ঠস্বর দমনে পুলিশি শক্তি ব্যবহার করছে। তাদের বক্তব্য, গণতন্ত্র রক্ষার আন্দোলন থেকে কংগ্রেস পিছিয়ে আসবে না। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভকুমার দাস ও প্রদীপ কুইরি বলেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং প্রশাসনিক ব্যর্থতায় সাধারণ মানুষ অতিষ্ঠ। তাদের দাবি, জনগণের স্বার্থে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। বিক্ষোভ কর্মসূচিতে শুভঙ্কর দাস, প্রদীপ কৈরি, জ্যোতিষপুর কায়স্থ, সন্দীপ নন্দী, শুভজিৎ চক্রবর্তী, সুস্মিত দেব, জয়দীপ দাস, টিনা সেন, হাসিনা রহমান সহ জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, সেবাদল ও এনএসইউআইয়ের বহু নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হল, দিল্লির আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে পুলিশের জবাব চাইল হাইকোর্ট। সংসদ ভবনের অভিমুখে আন্দোলনকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে উত্তাল হল আদালত কক্ষ। ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান চলাকালীন সংঘাতের ঘটনায় কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে 4 সপ্তাহের মধ্যে জবাব পেশের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি.কে. উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুলিশি অভিযানের সমস্ত সিসিটিভি ফুটেজ, ভিডিওগ্রাফি ও আনুষঙ্গিক নথিপত্র অবিলম্বে সংরক্ষণ করতে হবে। বুধবার শুনানির শুরুতে আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা কাঠগড়ায় তুলেন দিল্লি পুলিশকে। সিনিয়র আইনজীবী এন হরিহরন ও বিকাশ সিং সোয়াল করেন, শান্তিপূর্ণ জমায়েত ও প্রতিবাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। পাশাপাশি পেরেক লাগানো লাঠি, টিয়ার গ্যাস ও বিদ্যুৎবাহী ব্যাটনের মাধ্যমে 90 জনেরও বেশি আন্দোলনকারীকে রক্তাক্ত করার অভিযোগ উঠে। পোশাকে ব্যাজহীন সাদা পোশাকের পুলিশ কর্মীরা মহিলা বিক্ষোভকারীদের উপর শারীরিক নিগ্রহ চালিয়েছে বলেও আদালতকে জানিয়েছেন আইনজীবীরা। অন্যদিকে সমাজকর্মী সুনম ওয়াংচুকের প্রতিবাদের স্থান থেকে অপসারণের বিষয়টি তুলে ধরে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করে প্রথম পদক্ষেপ হিসেবেই অকাতরে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। এমনকি আন্দোলনকারীদের ফাঁসাতে আগে থেকেই ইট পাথর ভর্তি গাড়ি এনে রাখা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। পরবর্তী খবরটি হল, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথিত অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে বুধবার গুয়াহাটির বিজেপির রাজ্য সদর দফতর অটল বিহারী বাজপেয়ী ভবনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় নেতৃত্বের আহ্বানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদ, দলীয় পদাধিকারী এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। বিক্ষোভস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত বিজেপি নেতারা অভিযোগ করেন, রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক আচরণ ও বক্তব্য দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রতি অসম্মানজনক। তাদের দাবি, দেশের গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে বিজেপি অতীতেও সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভারতের গণতন্ত্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থা এবং এর ভিত্তি সংবিধান, জনগণের রায় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা। রাজনৈতিক মতভেদ থাকলেও তা প্রকাশের ক্ষেত্রে সাংবিধানিক শালীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখা প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, গণতন্ত্র, সংবিধান এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রতিটি নাগরিক ও রাজনৈতিক দলের সাংবিধানিক দায়িত্ব। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে বিজেপি সর্বদাই জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সভায় উপস্থিত অন্যান্য নেতারাও রাজনৈতিক বিরোধিতার নামে সংবিধান, বিচার ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মর্যাদা ক্ষুণ্ণ না করার আহ্বান জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।